নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো সবথেকে কম সময়ে ওটিজি ওভেনে কিভাবে তন্দুরি চিকেন বানাবেন। তো চলুন শুরু করা যাক। প্রয়োজনীয় উপকরণ: চিকেন লেগ 3 পিস, পেঁয়াজ একটা মাঝারি আকারের, আদা 1 টুকরো, কাঁচা লঙ্কা 4টে, রসুন 4 কোয়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, তন্দুরি মশলা 1 টেবিল চামচ, লবণ আন্দাজ মতো। ফ্রিজ থেকে বের করে মাংসগুলোকে জলে ভিজিয়ে রাখলাম রুম টেম্পারেচারে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে রসুন, 1 টুকরো হাফ ইঞ্চি মাপের আদা আর 4টে লঙ্কা নিয়ে নিয়েছি। এটা আমরা পেস্ট করে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে চলে এসছে। এবার এটা যাতে ভালো করে সিদ্ধ হয় তার জন্য এর মধ্যে কিন্তু আমরা এরকমভাবে 3টে কাট লাগিয়ে দেবো। বন্ধুরা, এই 3খানা করে কাট আমরা দিয়ে নিয়েছি। এর মধ্যে 2টো লেগ রয়েছে আর একখানা সিনার থেকে সলিড অংশ নেওয়া রয়েছে, যার জন্য এর মধ্যে 2টো কাট লাগিয়ে দিয়েছি। তো সাথে সাথে কিন্তু আদা রসুন আর লঙ্কা যেটা আপনাদের দেখালাম, আদা রসুন পেঁয়াজ লঙ্কা, সেটা কিন্তু আমরা পেস্ট করে নিয়েছি অলরেডি। সেটা আমরা এবার এর মধ্যে দিয়ে নুন দিয়ে ম্যারিনেট করবো আর তার সঙ্গে লঙ্কা গুঁড়ো দেবো। তো এবার এর মধ্যে এই আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এর সঙ্গে আমরা দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম। এটা আপনারা একটু আন্দাজ মতো দেবেন। অ্যাকচুয়ালি 1 চামচও দিলে হয় বা হাফ চামচের একটু বেশি দিলে হয়। তো আমি আপাতত এখানে হাফ চামচের বেশি দিচ্ছি। মাংসের পরিমাণ বেশি হলে কিন্তু তার সঙ্গে এটাও বাড়বে। এবার কিন্তু এর মধ্যে আমরা হাফ চামচ নুন দিয়ে দিলাম। তন্দুরি মশলা পাউডার যেটা পাওয়া যায় সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। তো এবার কিন্তু মশলাটা ভালো করে এই লেগ পিসগুলোর মধ্যে, পুরো যত পিস রয়েছে সবার মধ্যে কিন্তু ভালো করে মাখিয়ে দিতে হবে। আর যে কাটাগুলো দিয়েছি তার মধ্যেও কিন্তু ভালো করে ঢুকিয়ে দিতে হবে। ম্যারিনেট করা চিকেনের মধ্যে কিন্তু আমরা বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটারটা লিকুইড করে নেবেন, সব থেকে ভালো হয়। এটা একবার দেওয়ার পর এটাকে আবার উল্টো করে নিয়ে আর এক সাইডেও কিন্তু দিয়ে দেবেন। আর ততক্ষণের জন্য কিন্তু ওভেনটাকে মাইক্রো ওভেন বা ওটিজি ওভেন সেটাকে প্রিহিট করে বসিয়ে দেবেন। বন্ধুরা, এবার আমাদের ওভেন কিন্তু প্রিহিট অলরেডি হয়ে গেছে। তার মধ্যে কিন্তু এবার এই লেগগুলো বসিয়ে দেবো। তো 3টে লেগ পরপর বসিয়ে দিচ্ছি, 2টো লেগ আর যে সলিড মাংসটা রয়েছে সেটা কিন্তু পরপর বসিয়ে দিলাম। তো আমার কিন্তু প্রিহিট করা হয়ে গেছে। আমি নিচের ট্রেটা রেখে দিয়েছি, এর থেকে যে বাটারগুলো পড়বে তাতে কিন্তু মেশিন খারাপ হতে পারে। তো সেই কারণে আমি দিয়েছি। আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও দিতে পারেন আর চাইলে ডাইরেক্টও দিতে পারেন। তো বন্ধুরা, এটা আমরা কিন্তু বসিয়ে দিলাম। আর এখানে টেম্পারেচার দিয়ে দেব আমি 250 ডিগ্রি দিয়ে দিচ্ছি। এটা দেব আমি 40 মিনিটের জন্য, 25 মিনিটের জন্য আপাতত দিচ্ছি। তারপর একবার দেখবো কেমন হয়েছে, তারপর দরকার পড়লে আরো খানিকক্ষণের জন্য দেবো। বন্ধুরা, 25 মিনিট কমপ্লিট হলো। তো এখন দেখবো এটা কেমন হয়েছে বা কতটা হয়েছে। এর মধ্যে দেখতেই পাচ্ছেন কি কারণে আমি নিচের ট্রেটা সরাইনি। এখান থেকে কত কিন্তু মাখনটা গলে গলে পড়েছে এবং মাংসেরও কিছু কিছু যে মশলাগুলো সেগুলো এসে এসে পড়েছে, যেটা কিন্তু আপনার মেশিনটাকে নোংরা করে দেবে বা নষ্ট করতে পারে। সেই জন্য তলায় একটা অ্যালুমিনিয়াম ফয়েল বা ট্রেটা দেওয়া কিন্তু আমার মতে আবশ্যক। চাইলে আপনারা নাও দিতে পারেন। যখন কয়লায় করা তখন সাধারণত দেওয়া হয় না, কারণ ওগুলো কয়লার মধ্যে পড়ে কিন্তু পুড়ে যায়, সেই কারণে। তো বন্ধুরা, এবার জাস্ট একটা ফোর্ক দিয়ে জাস্ট এর মধ্যে ফুটিয়ে দেখছি, এটা কিন্তু ইজিলি ঢুকে যাচ্ছে। তো আমার যতটা মনে হচ্ছে এটা কিন্তু হয়ে গেছে। তাও আমি এটা আরও 10 মিনিটের জন্য একটু রোস্ট করব, কারণ এই যে পোড়া পোড়া ভাবটা থাকলে কিন্তু ভালো লাগে। আর তার সঙ্গে এটা যেহেতু এক সাইড হয়েছে, এবার উল্টো সাইডটা আমি উল্টে দেবো। বন্ধুরা, এটা দেখে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে আরও একটুখানি এটা কিন্তু পোড়ানো দরকার, কারণ দেখতেই পাচ্ছেন যে এই জায়গাগুলো কিন্তু এখনও সাদা সাদা রয়েছে। তো আমার মনে হচ্ছে এটা 10 মিনিটের বদলে এটা যদি 20 মিনিট মতো রাখা যায় তাহলে বেটার হয়। তো আমি আপাতত আবারও 20 মিনিটের জন্য এটা কিন্তু দিয়ে দিচ্ছি ওভেনে।
20 মিনিটের জন্য কিন্তু আবার বসিয়ে দিলাম। তো চলুন আবার 20 মিনিট পর দেখি কেমন হয়েছে। পুরা 20 মিনিট কিন্তু হয়ে গেছে, এবার বের করে দেখবো কেমন হয়েছে। এখনো ভেতরে যে ঘিটা রয়েছে ফুটছে, আরে ফুটে আসছে। ইয়েস, তো দেখুন বন্ধুরা, আমরা 9 লিটারের ওটিজির মধ্যে কিন্তু গ্রিল করলাম 3 পিস, মানে 2 পিস লেগ এবং 1 পিস বড় মাংসের টুকরো। তো কেমন লাগছে দেখে একবার কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।